এটি ভারতের প্রথম গ্রাম মানা গ্রাম, যেখান থেকে পাণ্ডবরা স্বর্গের পথে গিয়েছিল। এই স্থান থেকেই একমাত্র সরস্বতী নদীকে দেখা যায়, আর এই স্থানে বসেই মহাভারত লেখা হয়েছিল। চলুন আজ আমরা জানবো এই গ্রামের সম্বন্ধে। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় অবস্থিত একটি গ্রাম, যা বদ্রীনাথ থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্র পৃষ্ঠ থেকে 3200 মিটার উচ্চতায় অবস্থিত। হিন্দু পুরাণ অনুসারে এই গ্রামটি পাণ্ডবদের স্বর্গারোহণের স্থান হিসাবে পরিচিত। এই গ্রামটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহাসিক দিক থেকে খুবই মূল্যবান সম্পদ হিসাবে মনে করা হয়। এই স্থানে বসে ভগবান শ্রী গণেশ বেদব্যাসের বেদ, পুরাণ, মহাভারত লিখেছিলেন। আর এই স্থান থেকেই একমাত্র সরস্বতী নদীকে দেখা যায়। কিন্তু কেন? এই স্থানে বসে ভগবান শ্রী গণেশ যখন মহাভারত লিখছিলেন, সেই সময় সরস্বতী নদীর স্রোত খুব দ্রুত ছিল এবং শব্দও খুব জোরালো হচ্ছিল। এতে শ্রী গণেশের লেখায় অসুবিধা হচ্ছিল, তাই তিনি সরস্বতী নদীকে শান্তভাবে প্রবাহিত হতে বলেন। কিন্তু সরস্বতী নদী তার কোনো কথা শোনেননি, যার ফলে গণেশ তাকে অভিশাপ দেন যে একটি নির্দিষ্ট দূরত্বের পর নদীটি অদৃশ্য হয়ে যাবে। এই কারণে এই গ্রাম থেকেই শুধুমাত্র সরস্বতী নদীকে দেখা যায়, আর অন্য কোনো জায়গা থেকে দেখা যায় না। এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এছাড়াও আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কৃষ্ণ ভক্তিকে ফলো করতে ভুলবেন না।